ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে আমরা র্যাঙ্ক করব 2026-এর আইপিএল এর জার্সি। তো দেখা যাক কোন জার্সিটা সব থেকে বেস্ট হয়েছে 2026-এর, এবং তোমরাও অবশ্যই রেটিং দিও তোমাদের কোন জার্সিটা বেশি পছন্দ। ফার্স্টে রয়েছে ভাই চেন্নাই সুপার কিংসের জার্সিটা। এই জার্সিটা বেশি কিছু তোমার চেঞ্জ করা হয়নি, ঠিকঠাকই লাগছে। এবং চেন্নাই সুপার কিংসের জার্সিটা অলওয়েজ বেস্ট লাগে, যখন মহেন্দ্র সিং ধোনি যখন পরে বেরোয় সেটা তো অলওয়েজ বেস্ট। এবং এবারে চেন্নাই সুপার কিংসের জার্সিটা একটা বিশেষত্ব শোনা যাচ্ছে যে প্যান্টটা রাখা হয়েছে সেটা 2008-9-এর সময় যেরকম তোমার লুজ প্যান্ট ছিল সেরকম রাখা হয়েছে। তো জার্সিটা ঠিকঠাক, খারাপ না, কিন্তু চেন্নাই সুপার কিংসের জার্সিটা আমার অলওয়েজ বেস্ট লাগে। এটা আমি রেটিং দেবো 10-8। আমার ভালোই লাগে বেশ চেন্নাই সুপার কিংসের জার্সিটা, এবং এবারেও ভাল লাগছে। এবারে এই বর্ডারটা অ্যাড করা হয়েছে সাইডে, বেশ ভাল লাগছে। তো 10-এ এটাকে আমি 8 দেবো, চেন্নাই সুপার কিংসের জার্সিটাকে। সেকেন্ড হচ্ছে দিল্লির জার্সিটা। এটা একটুখানি নিচের দিকে তোমার প্যাটার্নটা চেঞ্জ করা হয়েছে, ইন্টারেস্টিং লাগছে, খারাপ না, বেশ স্ট্যান্ডার্ড লেভেলে ঠিকঠাকই লাগছে, খারাপ না। এবার কলারে তোমার বর্ডারটা অ্যাড করা হয়েছে, রেড বর্ডারটা, এবং হাতার ওখানেও তোমার একটা রেড একটা বর্ডার মতো দেওয়া হয়েছে, ঠিকঠাক লাগছে, খারাপ লাগছে না, কিন্তু বেশি ইউনিকও নয় যে বিশাল কিছু লাগছে। তো এটাকে আমি রেটিং দেবো 10-এ মিনিমাম 6.5, মানে বিশাল যে কিছু না, নর্মাল ঠিকঠাক। এরপরে ভাই গুজরাট টাইটান্সের জার্সিটা। এটাও নিচের দিকে প্যাটার্নটা চেঞ্জ করেছে। এবারে তোমার ওই যে ইলেকট্রিকের যে বাজ পড়ে ওরকম টাইপের একটা প্যাটার্ন দেওয়া হয়েছে, আগের বার একটু অন্যরকম ছিল, বিশাল কিছু চেঞ্জ করা হয়নি। এবং গুজরাট টাইটানের জার্সিটা এমনি আমার অতটা ভাল লাগে না, যতটা সামনে দেখে ভাল লাগছে, যখন পরে তখন অতটাও ভাল লাগে না। এবং হালকা প্যাটার্নও চেঞ্জ করা হয়েছে, কিছু লোগো টোগো চেঞ্জ রয়েছে। তো এটাকে আমি রেটিং দেবো 10-এ 5। গুজরাট টাইটানের জার্সিটা আমার অতটাও পছন্দ লাগছে না এবারে 2026-এ, অন্যবারও ভাল লাগে না। তো 10-এ 5 ভাই গুজরাট টাইটানের জার্সিটা। এবারে ভাই আমাদের কলকাতার জার্সিটা, কলকাতা নাইট রাইডার্সের জার্সিটা। এটা ভাই 2012-র সময় রিক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে, ওই সাইড দিয়ে তোমার গোল্ডেন বর্ডার। ফ্যানরা ভাই কত বছর ধরে চাইছে আবার ব্ল্যাক অ্যান্ড গোল্ডটাকে ফিরিয়ে আনার, কিন্তু সেটা আনছে না। এবং কলারটাও অন্যরকম করেছে, যে কলারের জায়গাটা এবং বর্ডারটা অ্যাড করেছে 2012 সময়ের মতো রিক্রিয়েট করার চেষ্টা করেছে। তো ঠিকঠাক লাগছে জার্সিটা, এটাকে আমি রেটিং দেবো 10-এ 7। দর্শকদের কথাও শোনা উচিত, ব্ল্যাক অ্যান্ড গোল্ড করলে বেশ মজাদার হতো, যেটা আমরা প্রথম সিজনে দেখেছিলাম। ব্রেন্ডন ম্যাকালাম, সৌরভ গাঙ্গুলি, ভাই সলিড লাগতো। দেখা যাক কবে করে। এটাও ঠিকঠাক 10-এ 7 দেবো ভাই, এটাকে বিশাল কিছু লাগছে না। এরপরে ভাই লখনৌ সুপার জায়ান্টের জার্সিটা। এটা লোগো চেঞ্জ করা হয়েছে, লোগোটা জাস্ট সুপার লোগো করেছিল। আমি ভেবেছিলাম ভাই বিশাল কিছু ভালো জার্সি করবে, এবং তোমার ফ্যানমেড জার্সিও বের হয়েছিল। ফ্যানমেড জার্সিটা এইটার থেকে বেটার। এটা ভাই বার্সেলোনা জার্সি বানিয়ে দিয়েছে কিছু প্যাটার্ন দিয়ে, খুবই বেকার লাগছে, চকচক চকচক করছে। ঋষভ পান্ট যখন পড়েছিল জার্সিটা ভাল লাগছিল না ভাই, এই জার্সিটা একদমই আমার পছন্দ হয়নি। এটাকে ভাই আমি রেটিং দেবো 10-এ 3। একদম ফালতু জার্সি হয়েছে, এটা আইপিএল এর ইতিহাসে সব থেকে ফালতু জার্সি। তোমাদের কি মনে হয় নিশ্চয়ই কমেন্ট করে জানিও, তোমাদের ভালো লাগতেও পারে, কিন্তু এই জার্সিটা আমার একদম পছন্দ হয়নি। এরপরে ভাই মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিটা। এটারও নিচের দিকে যে প্যাটার্নটা রয়েছে ওটা একটু চেঞ্জ করা হয়েছে। মুম্বাইয়ের জার্সি যে তোমার ব্লু কালারটা ইউজ করা হয়, যে প্যাটার্নটা থাকে বেশ ইন্টারেস্টিং লাগে, ওর যে ধারে কাঁধের ধারে যে প্যাটার্নগুলো থাকে বেশ ভালো লাগে, কালারটাও বেশ ভালো। এবং মুম্বাই ইন্ডিয়ান্স জার্সিটা যখন সবাই পরে, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, দেখতে বেশি ইউনিক লাগে। এবং কলারও রয়েছে, কলারটার মধ্যেও সেটা বর্ডার মতো অ্যাড করা হয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিটাকে আমি ভাই দেবো 10-এ 8। আমার ভালোই লাগে বেশ, কিন্তু মাঝখানে যেই লেখাটা আগের বছর থেকে অ্যাড করেছে এটা বেশ অকওয়ার্ড লাগে। ঠিকঠাক এমনি ভালোই লাগে, খারাপ লাগে না মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিটা। এবং 2026-এ একটু চেঞ্জ করা হয়েছে, তো এটাকে রেটিং দেবো 10-এ 8। এরপরে রয়েছে ভাই পাঞ্জাব সুপার কিংসের জার্সিটা। এই জার্সিটা আগের বছর দিল্লির মতো করা হয়েছে। আমার মনে হয় ওই যে রেডটা ছিল পুরো রেড, ওটাই বেটার লাগছিল। এটা অনেকটা দিল্লির জার্সির কথা মনে করায় আগের বছরের সময়ের। ঠিকঠাক লাগছে, এটা অতটাও মজাদার লাগছে না, জার্সিটা অতটাও ভালো নয়। শ্রেয়াস আইয়ার পড়েছিল, তার গায়ে ভাল লাগছিল ঠিকই, কিন্তু যেভাবে ইউজ করা হয়েছে, নতুন প্যাটার্ন ইউজ করা হয়েছে, তোমার ব্লু কালারটা অ্যাড করা হয়েছে পাঞ্জাব সুপার কিংসের জার্সিটা, আগের বারেরগুলো আমার বেটার লাগতো, পুরো রেড থাকতো, ওটা বেশ ভালো লাগতো। এবারেরটা আমার ঠিকঠাক অতটা লাগেনি, এটাকে আমি রেটিং দেবো 10-এ 5 2026-এর জার্সিটাকে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। এরপরে ভাই রাজস্থান রয়্যালসের জার্সিটা। এর যে কালারটা এবার ইউজ করা হয়েছে, অন্যবার তোমার এই পিঙ্ক থাকে, তো সেরকম চেঞ্জ করে এবার পিঙ্ক প্লাস ডিপ ব্লু ইউজ করা হয়েছে, বা তোমার এটা ব্রাউন থাকতে পারে, সরি ভায়োলেট থাকতে পারে উপর দিকে, এবং নিচে পিঙ্ক। এই জার্সিটা বেশ আমার ভালো লেগেছে, দারুণ লেগেছে এই জার্সিটা। তোমার ইয়াশাসিবি জয়সওয়াল পড়েছিল, বেশ ভালো লাগছিল তাকে। এবং নিচে একটা প্যাটার্নও অ্যাড করা হয়েছে রয়্যালসের, তো ওটা বেশ ভালো লাগছে। তো এটাকে আমি রেটিং দেবো ভাই 10-এ 9। এটা হেভি লেগেছে ভাই এই জার্সিটা আমার, রাজস্থান রয়্যালসের। এবং
দারুণ লাগছে দেখতে, যে কালারটা ইউজ করা হয়েছে দারুণ ম্যাচ হচ্ছে। তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। এটাকে আমি রেটিং দেবো 10/9 2026-এর জার্সি রাজস্থান রয়্যালসের। এরপরে ভাই আরসিবির জার্সিটা, এটা বিশাল কিছু চেঞ্জ করা হয়নি, এবার একটু কলার অ্যাড করা হয়েছে, সেটাও ঠিকঠাক ভালোই লাগছে। বিরাট কোহলি পড়েছিল, ভালোই লাগছিল, আগের বারের মতনই লাগছে, কোনো রকম চেঞ্জ নেই, নাথিং, সে একই রকমই রয়েছে, বিশাল কিছু চেঞ্জ নেই। তো এটাকে আমি 10/7.5 দেবো। আগের বার যেমন ভালো লেগেছিল তেমনই লাগছে, বিশাল কিছু চেঞ্জ নেই। তো 2026-এর জার্সি আরসিবির, এটা আমি রেটিং দেবো 10/7.5। এরপরে ভাই হায়দ্রাবাদের জার্সিটা, এটাও এবার চেঞ্জ করা হয়েছে, 2 বছর একই ছিল। এবারে প্যাটার্নটা আমার একদম পছন্দ হয়নি, বরঞ্চ আগের বছর মানে 2 বছর ধরে যেটা খেলে এলো তোমার 24-25 সালে, সেটার প্যাটার্নটা আমার হেভি লেগেছিল, যে প্যাটার্নটা ইউজ করা হয়েছিল। এবারে কালারটাও একটু হালকা তোমার ব্রাইট করা হয়েছে, আগের বার একটু ডার্ক মতো ছিল অরেঞ্জটা, ভাল লাগছে না সত্যি বলতে, একদমই মানাচ্ছে না। এই জার্সিটা খুবই অকওয়ার্ড, বাজে লাগছে, এটাকে আমি রেটিং দেবো ভাই 10/1, একদম বেকার জার্সি হয়েছে এটা। তো তোমাদের কোন জার্সিটা বেশি পছন্দের নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আমার ভাই সব থেকে বেস্ট লেগেছে এখানে রাজস্থান রয়্যালসের জার্সিটা, চেন্নাইয়েরটা ভালো লেগেছে, কলকাতারটা ঠিকঠাক বলবো অ্যাভারেজ লেগেছে, এবং আরসিবিটা তো সেম সেমই আছে। তোমাদের কোন জার্সিটা বেশি ভালো লেগেছে নিশ্চয়ই জানিও, নাকি তোমাদের লখনৌ সুপার জায়ান্টসের জার্সিটা ভালো লেগেছে, না এই জার্সিটা ভালো লেগেছে যেটা লাস্ট আমি বললাম হায়দ্রাবাদের, কোনটা তোমাদের ভালো লেগেছে? আমার ভাই লখনৌ সুপার জায়ান্টস এবং হায়দ্রাবাদেরটা সব থেকে বেকার লেগেছে। তোমাদের কোন জার্সিটা সব থেকে বেশি প্রিয় নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে যেও, এবং রেটিংটাও দিয়ে যেও।